ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1.5 শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 54,100 জনে পৌঁছেছে। গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে 3,900 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে 54,084 জনে পৌঁছেছে বলে বুধবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অবরুদ্ধ এই ভূখণ্ডে হামলা শুরুর 600তম দিনে এ তথ্য জানায় তারা। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল সেন্টারে নতুন করে 28টি লাশ আনা হয়েছে। একই সময় আহত হয়েছেন আরও 179 জন। সব মিলিয়ে 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে 123,308 জনে। বিবৃতিতে আরও জানানো হয়, এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন কিংবা রাস্তায় পড়ে আছেন, যাদের কাছে পৌঁছতে পারছে না উদ্ধারকারীরা। গত 18 মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় হামলা শুরু করে। তখন থেকে এখন পর্যন্ত প্রায় 3,924 জন নিহত এবং আরও 11,200 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিটি কার্যত ভেঙে পড়ে। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ঘটছে বলে মনে করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ত। আর এজন্য বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকারকে লক্ষ্য করে তীব্র ক্ষোভও প্রকাশ করেছেন তিনি। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।